আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই রমজান মাসে ভালোই আছো। তোমরা যারা এসএসসি 26 এক্সামিনেশন ক্যান্ডিডেট আছো, আমার আজকের আলোচনা তাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ থেকে আলোচনা করব, যেগুলো গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো। আমরা বরাবরই যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা পড়াশোনা তো ঠিকই করি, কিন্তু চ্যাপ্টারে কি কি টপিক আছে এগুলো প্রায়ই এড়িয়ে যায়। এই কারণে পরীক্ষায় মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন আমাদের কাছে আনকমন বলে মনে হয়। ফার্স্টে আমরা এই চ্যাপ্টারে যে যে টপিক আছে সেগুলো জেনে নেব এবং টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। এই অধ্যায়ে যে টপিকগুলো আছে সেগুলো হলো জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখা প্রশাখা সমূহ, জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, জীবজগৎ, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং বিপদ নামকরণ পদ্ধতি। মোট 7টা টপিক। এর ভেতর থেকে জীববিজ্ঞানের ধারণার ভিতর গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই। এখান থেকে শুধু জানতে হবে জীববিজ্ঞানের ইংরেজি নাম বায়োলজি এসেছে দুইটি গ্রিক শব্দ, বায়োস অর্থাৎ জীবন এবং লগোস অর্থাৎ জ্ঞান থেকে। এরপর আসলো জীববিজ্ঞানের শাখা প্রশাখা সমূহ। জীববিজ্ঞান প্রধানত দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং একটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। কিন্তু প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানকে আরো দুইটি শাখায় বিভক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের মধ্যে আছে অঙ্গসংস্থান, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা ইত্যাদি, এবং ফলিত জীববিজ্ঞান শাখার মধ্যে আছে পরজীবী বিদ্যা, অণুজীববিদ্যা, মৎস্য বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিদ্যা ইত্যাদি। এগুলো মাঝে মাঝে এমসিকিউতে এসে থাকে। টপিকটি আসলো সেটি হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস কথাটি মাথায় আসলেই যার নাম প্রথমে মনে পড়ে সে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি ছিলেন সুইডিশ প্রকৃতিবিদ। তিনি জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুই ভাগে ভাগ করেন। এরপরে যে টপিকটি আছে সেটি হচ্ছে জীবজগৎ। 1669 সালে আর.এইচ. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। এগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। 1974 সালে মার্গুলিস আবার এই 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। এই সুপার কিংডম দুটি হচ্ছে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এ আছে মনেরা এবং বাদবাকি 4টি সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। মনেরা রাজ্যের জীবগুলো ফিলামেন্টাস এবং কলোনিয়াল। এদের কোষ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে হয়ে থাকে। এরা সালোক সংশ্লেষণ এবং শোষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে থাকে। নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। রাজ্য প্রতিষ্ঠাতে অযৌন জনন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায় এবং কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে। অ্যামিবা, প্যারামিসিয়াম এবং এককোষী বহুকোষী শৈবালগুলো এ রাজ্যের উদাহরণ। ফানজাই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। ইস্ট, প্যারামিসিয়াম এবং মাশরুম এ রাজ্যের উদাহরণ। এগুলোর আবরণীতে কাইটিন থাকে। প্লান্টি অ্যানাইসোগেমাস পদ্ধতিতে যৌন জনন করে থাকে এবং সবুজ উদ্ভিদগুলো এ রাজ্যের উদাহরণ। অ্যানিমেলিয়া রাজ্যে জীবগুলো যৌন জনন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে। এদের দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এবং এই সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীগুলো এ রাজ্যের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। শ্রেণীবিন্যাসের 7টি ধাপ রয়েছে। এগুলো হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। এরপরে আসে দ্বিপদ নামকরণের কথা। দ্বিপদ নামকরণ করেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি স্পেসিস প্লান্টারাম নামক বইটি রচনা করেন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য হচ্ছে সায়েন্টিফিক নামসমূহ। তোমরা এগুলো গুরুত্ব সহকারে পড়বা। তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্টে জানাবা এবং তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্টে জানাবা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।